everyone, welcome back to my channel to a new vlog. আজকে সোমবার সকাল 9টা। সোমবার মানে সবার কাছেই খুব ব্যস্ততম দিন, আমার কাছেও ঠিক তাই। বাইরে যা রোদ গরমের অবস্থা, বেরোতে আজকে হবেই। মানে শনিবার দিন বেরোনোর একটা টার্গেট ছিল, কিন্তু রোদ গরমের জন্য শনিবার দিনটাকে অফ রেখেছিলাম। বাট আজকে সেই কাজটা কমপ্লিট করার জন্য বেরোতে হবে। মাকেও সঙ্গে করে নিয়ে বেরোবো, কিন্তু খুব গরমের মধ্যে বাইরে বেরোলে নিজেরই এতটা শরীর খারাপ করে আর খুব টেনশন হয়, এটা হচ্ছে প্র্যাকটিক্যাল কথা। তো চলুন ব্লগটা শুরু করছি। কোথায় যাওয়ার আছে, কী কারণে যাওয়ার আছে, সবটাই আস্তে আস্তে আনফোল্ড হবে, তার জন্য থাকতে হবে। যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই অনেকের সঙ্গে শেয়ার করার অনুরোধ থাকছে, আর যদি সম্ভব হয় একটা করে লাইক আর কমেন্ট অবশ্যই করবেন। তো দেখা যাক আজকের ব্লগে সারাদিন কি থাকে। আমরা খেয়ে বেরোবো, তাই দেখুন বাবা আলু উচ্ছে সব মেখে আমাদের রেডি করে খাইয়ে দাইয়ে পাঠাবে। বাবা তাহলে আমাদের ভাতটাও বেরো দাও। সবই রেডি হয়ে গেছে, শুধু কয়েকটা জেরক্স বাকি আছে। চটপট করে জেরক্সটা করিয়ে নিয়ে আসি, তারপরে ফাইনাল খেয়ে দিয়ে বেরিয়ে যাব। 11:30 এখন। জেরক্স করানোর জন্য বেরিয়ে বাইরে দেখলাম পুরো উত্তর পূর্ব কোণ, মেঘ, লাইটিং হচ্ছে। বৃষ্টি কোথাও একটা হবে, কোথায় হবে জানি না, এখানেও হবে কি না। টাইমটা 11:30 হয়ে গেছে, 11টার মধ্যে বেরোনোর কথা ছিল, অনেক দেরি হয়ে গেল। মা ঝপাঝপ রেডি হয়ে নাও এবার। এখন একটুখানি ভাত খেয়ে বেরোচ্ছি, আবার এসেও আজকে ভাত খাবো। আজকে দুবারই ভাত খাবো বলেছি। একটু আলু সেদ্ধ, টক ডাল আর পেঁয়াজি আর অল্প একটু মাছ দিয়ে খেয়ে বেরোচ্ছি। টাইম বেশিক্ষণ লাগার কথা নয়, তাও বলা যায় না। 12টা বেজে গেছে, আমারও বেজে গেছে, ঘড়িটারও বেজে গেছে, প্রকৃতিরও বেজে গেছে। সকাল থেকে এত রোদ ছিল যে বেরোতে সত্যিই খুব অসুবিধে হতো। আর এখন হচ্ছে কি, বৃষ্টিটা এমন হচ্ছে না, বেরোতে পারছি আর এদিকে বেরোনোর তাড়া আছে। খুব মুশকিল হচ্ছে যে 2 মিনিট বৃষ্টিটা থাম, জাস্ট বেরিয়ে অটোটাতে উঠে পড়ি, নইলে এই এতটুকু হাঁটতে হাঁটতে ভিজে যাব। রেডি হয়ে গিয়ে মা আর মেয়ে দুজনে আমরা বের করে যাচ্ছি। মা চলো এবার বেরিয়েই যাই, আর কিছু করার নেই, চলো। টাইম হচ্ছে এখন 2:15। যে কাজে এসেছিলাম কাজটা হয়ে গেছে। কাজটা একটু বলে দিই, যারা আমার ওয়েল উইশার্স আছেন তারা প্লিজ আমাকে ব্লেস করবেন, আমার জন্য অবশ্যই প্রে করবেন। অনেকটা টাইম আমি মিসইউজ করে ফেলেছি, বিশেষ করে 21 সালে চাকরি ছাড়ার পরে 21 থেকে 23 অবধি তো অনেকটাই টাইম মিসইউজ। 23টা আমি মিসইউজ বলবো না, 23 তো একেবারে বাদ দিন। তো সময়টাকে আর মিসইউজ করতে চাইছি না। চাকরি পেতে পেতে কতদিন লাগবে ঠিক জানি না এখনও, তাই আমি নতুন করে একটু পড়াশোনার ফিল্ডেই ঢুকতে চাইছি। পড়াশোনার মধ্যে ইনভলভ থাকলে একটু মাইন্ডটাও ডাইভার্ট থাকে, ওই কারণে একটা জায়গায় আমি এখন অ্যাডমিশন নিলাম 2 বছরের একটা কোর্সে। তো যারা আমার ওয়েল উইশার্স আছেন তারা একটু আমাকে ব্লেস করবেন, যারা বড়রা আছেন প্রণাম নেবেন, আমার সঙ্গে থাকবেন ঠিক এরকমভাবে। 4:30 এখন, ফিরেছি 1 ঘন্টা আগে। মা হঠাৎ করে মাথায় চোট পেয়েছে, শুধু অল্প একটুর জন্য মাথাটা ফাটেনি, ওইটুকুই মা বেঁচে গেছে, নইলে মানে একদম রক্তে একদম একাকার হয়ে যেত। এখন আমি আজকে খাবারটা পেয়েছি। মা এসো এসো, খাবে এসো। তখন চটপট করে নাকে চোখে গিলে বেরিয়েছিলাম, তাও এখন প্রচুর খিদে পেয়ে গেছে। টক ডাল, আলু উচ্ছে সেদ্ধ মাখা, ভেন্ডির তরকারি আর মাছ, চরম খিদে পেয়েছে। আর বাইরে সেই রকম লাইটিং হচ্ছে, গর্জন হচ্ছে, সবই চলছে। দেখুন কত জোরে তখন মাথায় আমার সামনেই চোট পেয়েছে, আর একটুর জন্য ফাটতে বাকি আছে। মানে এই জায়গাটায় চুলটাও কম। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বাবা অবধি এসে দেখে বলেছে যে একটুর জন্য ফাটেনি। তবে আমার বাবা নাকি আমার মায়ের জন্য কিছু করে না, কিন্তু মানুষটা ঢুকেই একেবারে অনেকক্ষণ বরফের শেক দিয়েছে। আমি তো একটুখানি দিয়েছিলাম,
এখন লাল ইয়েটা অনেকটা কমে গেছে। তখন তো একেবারে মানে জাস্ট ফাইনাল, মানে ওইটুকু স্টেজ না থাকলে ফেটে যায় মাথা। তখন এই প্রচণ্ড খিদের মধ্যে মাকে নিয়ে দৌড়াতে হতো। আমার গপু বাঁচিয়ে দিয়েছে। গপু চকলেটটা খেয়েছো? তোর বাবা তো স্টিচ করতে পারে। ওই মাথাতে স্টিচ, বাপরে! এখন মা কষ্ট কষ্ট হচ্ছে মাথায়। হ্যাঁ, একটা কোনো পেন কিলার খাবে? এদিকে তাকিয়ে বলো। মাথায় কষ্ট হচ্ছে, প্রসেস হচ্ছে। ওষুধ লাগানো যাবে না তো ওখানে? আর বরফ দেবে, ঠান্ডা লেগে যাবে, ওয়েদারটা নরম হয়ে গেছে না, দপদপ করছে। কালকে আবার একটু কমে যাবে। আমি কিন্তু নিজে একজন ভীষণভাবে ডেডিকেটেড মানুষ। যখন যে কাজটা আমি করি ভীষণ ডেডিকেটেড সেটার প্রতি থাকি, কিন্তু একসাথে আমি এতগুলো কাজ ধরে ফেলেছি না, বুঝতে পারছি না প্রত্যেকটাকেই ইকুয়ালি হ্যান্ডেল করতে পারবো কি না। সেলাই ক্লাস তো আছে, সঙ্গে আজকে নিউ একটা অ্যাডমিশন নিয়েছি কলেজে, সঙ্গে কাজের জগতে ফিরবার জন্য 100% এফর্ট দিয়ে যাচ্ছি। স্কুলটা বন্ধ আছে তাই, নইলে সকাল থেকে স্কুল থাকবে, একসাথে সব কিছু মিলে পুরো ঘেঁটে যাচ্ছি। দেখা যাক কি হয়। সঙ্গে আজকে আরও একটা সুখবর সবার জন্য থাকবে। ফাইনালি পুচকু সোনা, আমার নন্টে ফোনটে, আমার সোনা বাবা, আমার কিট্টি সোনা বাড়ি আসছে 2 জুন। তার ডেট ফিক্সড হয়েছে আসার জন্য। আমি এত কিছুর মধ্যে ব্যস্ত হয়ে যাচ্ছি, ওর ওয়েলকামের জন্য অনেক কিছু প্ল্যান করেছিলাম, কিন্তু এখন পুরো মাথাটা না জাম্বেটা হয়ে গেছে, মানে কিছুই ভাবতে পারছি না যে কি করা যায়। আমি আপনাদের কাছে একটু হেল্প চাইছি, প্লিজ ওর ওয়েলকামের জন্য ঠিক কী কী করা যায় আমাকে যদি একটু প্ল্যানটা বলেন। কারণ মা বাবা দুজনেই আনতে চলে যাবে, আর আমি বাড়িতে একা থাকবো, একা একা কী প্ল্যান করব। বাবা থাকলে হয় কি, বাবা এটা নিয়ে এসো, বাবা দৌড়ে গিয়ে নিয়ে চলে আসে, কিন্তু একা একা কী করবো কিচ্ছু বুঝতে পারছি না। তাই আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, একটু আমাকে গাইড করুন। একটুখানি যদি কারো মাথায় কোনো প্ল্যান থাকে একটু যদি কমেন্ট করেন, একটু যদি শেয়ার করেন, তাহলে আমার বড্ড উপকার হয়। কারণ এত কিছু ভাববার প্ল্যান করার মতো সময়টুকুই আমার হাতে নেই। এটা আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ। খুব ভালোও লাগবে যদি আপনারা একটু শেয়ার করেন, এবং আপনাদের শেয়ার করা এই বিষয়গুলো যদি আমি ইমপ্লিমেন্ট করতে পারি তাহলে আমার আরও ভালো লাগবে। আশা করছি আপনাদের সেটা দেখতেও খুবই ভালো লাগবে। চলুন আজকের জন্য আমি ব্লগটা এবার এখানে শেষ করে দেবো, কারণ আজকে আমার হাতে আর একটা 1 সেকেন্ডের জন্য সময় নেই। প্রায় রাত্রি 11টা বাজতে যায়। আমার নিজস্ব আরও কিছু কাজ আছে, ডিনারটা সেরে এসে সেই কাজগুলো করব। কাল আবার সকালে আমার বেরোনোর আছে। আশা করছি আজকের ব্লগটা আপনাদের ভালোই লেগেছে। সঙ্গে থাকবেন, প্রত্যেকটা মুহূর্তে যেভাবে সাপোর্ট করেন সেরকমভাবেই সাপোর্ট করবেন, আর অবশ্যই নেক্সট ব্লগের জন্য ওয়েট করবেন। আজকের জন্য সকলকে গুড নাইট অ্যান্ড টাটা।